আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। তারপর তেল গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো মতো পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর পেঁয়াজের সাথে আদা রসুন ভালো মতো একটু ভেজে নিব। তারপর 2টি তেজপাতা দিয়ে দিব। দিয়ে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটি ভালো মতো কষিয়ে নিব। তারপর মাটন বিরিয়ানির মশলা দিয়ে দিব। তারপর মশলা থেকে তেল ছাড়ার আগ পর্যন্ত কষিয়ে নিব। যখন দেখব মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এক এক করে ছাগলের মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো মাংসের সাথে মশলা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো টক দই দিয়ে দিব। দিয়ে 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিব। তারপর টমেটো সস দিয়ে দিব। দিয়ে ভালো মতো মশলাগুলো কষিয়ে নিব। তারপর কিছু পরিমাণে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তারপর যখন দেখব মশলা কষানো হয়ে গেছে তারপর ঝোলের পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে মাংসগুলো ভালো মতো নেড়ে দিব এবং ঝোল শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব। যখন মাংস থেকে তেল ছেড়ে দিবে তখন এক এক করে মাংসগুলো তুলে নিব। তারপর সেই একই মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালগুলো অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালো মতো মশলার সাথে পোলার চালগুলো একটু সময় নিয়ে ভেজে নিব। যখন দেখব পোলার চালগুলো ভাজা হয়ে গেছে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পোলার চাল নিয়েছি তাই আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক তোলার জন্য। তারপর যখন দেখব বলক চলে আসছে তখন আগে থেকে উঠিয়ে রাখা ছাগলের মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে দমে বসিয়ে দিব। তারপর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখব পানি শুকিয়ে গেছে তখন এক এক করে কাঁচামরিচ দিয়ে দিব। তারপর কিছু কিশমিশ ও আলু বখরা দিয়ে আবার দমে বসিয়ে দিব। তারপর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায়। তারপর উঠিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তুলে নিব। হয়ে গেল আমার মজাদার মাটন বিরিয়ানি। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।